বেলস পালসি হলো মুখের এমন একটি অবস্থা যার ফলে মুখের এক পাশের পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মুখের পেশির সাথে যে নার্ভগুলো অ্যাটাচ থাকে এই নার্ভগুলোর ক্ষতির কারণেই মূলত বেলস পালসি হয়ে থাকে। আপনার বেলস পালসি হয়েছে কিভাবে বুঝবেন? বেলস পালসিতে সাধারণত মুখের এক পাশে আক্রান্ত হয়ে যায়, অত্যন্ত বিরল ক্ষেত্রে দুই পাশেই আক্রান্ত হয়ে থাকে। বেলস পালসি হলে চোখ পুরোপুরি বন্ধ করতে পারা যায় না। বেলস পালসি হলে মুখের এক পাশ থেকে লালা ঝরতে থাকে, হাসতে, পানি খেতে, চিবিয়ে খেতে, জিহ্বায় স্বাদ গ্রহণ করতে সমস্যা হতে পারে। চোখের এক পাশে শুষ্ক আসে, চোয়ালের চারপাশে বা কানের পেছনের দিকে ব্যথা হতে পারে। এই লক্ষণগুলো যদি দেখা দেয় এবং মুখের এক পাশের সেন্সেশন যদি কমতে থাকে তাহলে বুঝবেন বেলস পালসি হয়েছে। বেলস পালসি হওয়ার কারণগুলো কি কি? বেলস পালসি মেইনলি ভাইরাল ইনফেকশনটাই সবচাইতে বেশি হয়ে থাকে। ভাইরাল ইনফেকশনের মধ্যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের আক্রমণ, এরপরে অ্যাডিনোভাইরাস, মাম্পাস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, এই ভাইরাসগুলো আক্রমণের কারণে বেলস পালসি হয়ে থাকে। ফেসিয়াল নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর ছাড়াও মধ্যকর্ণের ইনফেকশন, ঠান্ডাজনিত কারণ, হেড ইনজুরি, স্ট্রোক, ফেসিয়াল টিউমার, এই কারণে মূলত ফেসিয়াল পালসি বা বেলস পালসি হয়ে থাকে। এখন বেলস পালসি হয়ে গেলে আপনার করণীয় কি? যদি নার্ভের ক্ষতিটা কম হয়ে থাকে তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই বেলস পালসি ফুল রিকভার হয়ে থাকে। আর ক্ষতির পরিমাণটা যদি একটু বেড়ে যায় সেক্ষেত্রে 1 থেকে 3 মাস পর্যন্ত লাগতে পারে। আর আপনি বেলস পালসি হওয়ার পরে মেডিকেশন করতে এবং ফিজিওথেরাপি নিতে যত দেরি করবেন, মনে রাখবেন আপনার বেলস পালসি রিকভার হতে তত বেশি সময় লাগবে। আর যদি এটা লিমিটেশন ক্লোজ করে ফেলেন তো তার পরবর্তীতে কিন্তু মুখ পুরোপুরি সোজা নাও হতে পারে। সুতরাং বেলস পালসির যে কোনো একটি লক্ষণ যখন আপনার মধ্যে প্রকাশ পাবে বা যখন আপনি বুঝতে পারবেন, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি শুরু করবেন। ধন্যবাদ।